ওকে। তো তো আমাদের আমাদের আজকের আজকের টপিক টপিক হচ্ছে হচ্ছে যেটা, যেটা সেটা সেটা হচ্ছে হচ্ছে রিভিউ রিভিউ টেকনিক্স। টেকনিক্স। সো সো আমরা আমরা যদি যদি বলি বলি যে যে আসলে আসলে যে যে রিভিউ রিভিউ জিনিসটা জিনিসটা আসলে আসলে কি, কি। আমরা আমরা আসলে আসলে কম কম বেশি বেশি রিভিউ রিভিউ শব্দটার শব্দটার সাথে সাথে খুবই খুবই সবাই সবাই পরিচিত। পরিচিত। আমরা আমরা মোবাইল মোবাইল কিনতে কিনতে গেলে গেলে যেমন যেমন রিভিউ রিভিউ করি, করি, আমরা আমরা বাইক বাইক কিনতে কিনতে গেলে গেলে রিভিউ রিভিউ করি, করি, সবকিছু সবকিছু এমনকি এমনকি একটা একটা সফটওয়্যার সফটওয়্যার বানাইছি। বানাইছি। সফটওয়্যারটা সফটওয়্যারটা আসলে আসলে ঠিক ঠিক মতো মতো বানানো বানানো হচ্ছে হচ্ছে কিনা, কিনা, বা বা তোমরা তোমরা একটা একটা ফিচার ফিচার বানাইছো বানাইছো প্রজেক্টের প্রজেক্টের সময়, সময়, সেই সেই ফিচারটা ফিচারটা ঠিক ঠিক মতো মতো কাজ কাজ করতেছে করতেছে কিনা কিনা তুমি তুমি তোমার তোমার ফ্রেন্ডদেরকে ফ্রেন্ডদেরকে কাইন্ড কাইন্ড অফ অফ একটা একটা রিভিউ রিভিউ করায়। করায়। সো সো সফটওয়্যারের ক্ষেত্রেও বা সফটওয়্যারের ক্ষেত্রেও বা প্রজেক্টের ক্ষেত্রেও প্রজেক্টের হচ্ছে ক্ষেত্রেও এরকম, হচ্ছে আমাকে এরকম, আমাকে অনেকগুলা ক্ষেত্রে ক্ষেত্রে রিভিউ রিভিউ করানো করানো লাগে। লাগে। জাস্ট জাস্ট কোডিং কোডিং বা বা কোডটাই কোডটাই রিভিউ রিভিউ করাইলে করাইলে হয় হয় না, না, বা বা জাস্ট জাস্ট কাজ কাজ করতেছে কি করতেছে কি কাজ কাজ করতেছে না করতেছে না এটার এটার উপর উপর রিভিউ রিভিউ হয় না। হয় না। এছাড়াও এছাড়াও অনেক অনেক অ্যাসপেক্টের অ্যাসপেক্টের উপর উপর রিভিউ রিভিউ হয়ে হয়ে থাকে। থাকে। সো সো রিভিউ রিভিউ জিনিসটা জিনিসটা আসলে আসলে হচ্ছে হচ্ছে কি, কি, যে যে এমন এমন এক এক ধরনের ধরনের কাজ কাজ যেটা যেটা আসলে আসলে অন্য অন্য আরেকজনকে আরেকজনকে দিয়ে দিয়ে আমরা আমরা চেক চেক করাই, করাই, এবং এবং যদি যদি কোনো কোনো ভুল ভুল থাকে থাকে সেটা সেটা খুঁজে খুঁজে বের বের করে করে দেয়, দেয়, এবং এবং তারপরে তারপরে আমরা আমরা আমাদের আমাদের সেই সেই ভুলগুলা ভুলগুলা বা বা ডিফেক্ট ডিফেক্ট গুলা গুলা কাইন্ড কাইন্ড অফ অফ হচ্ছে হচ্ছে সলভ সলভ করি, করি, করে করে একটা একটা বেটার বেটার প্রোডাক্ট প্রোডাক্ট বিল্ড বিল্ড করি। করি। তো তো এটাই এটাই হচ্ছে হচ্ছে আমার আমার এখানে এখানে রিভিউ রিভিউ বলতেছি। বলতেছি। রিভিউটা রিভিউটা কি, কি, যে যে ইট ইট ইজ ইজ ইট ইট ইজ ইজ এনি এনি অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি, এটা এটা এমন এমন এক এক ধরনের ধরনের যে যে কোনো কোনো ধরনের ধরনের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ওয়ার ওয়ার এ এ ওয়ার্ক ওয়ার্ক প্রোডাক্ট। প্রোডাক্ট। এই এই কথাটা কথাটা একটু একটু এখানে এখানে ইম্পর্টেন্ট, বা ইম্পর্টেন্ট, এই বা এই শব্দটা শব্দটা ওয়ার্ক ওয়ার্ক প্রোডাক্ট। প্রোডাক্ট। আমরা আমরা যেই যেই জিনিসটাকে জিনিসটাকে রিভিউ রিভিউ করতেছি করতেছি সেটাকে সেটাকে আমরা আমরা বলতেছি বলতেছি ওয়ার্ক ওয়ার্ক প্রোডাক্ট। প্রোডাক্ট। তো তো সফটওয়্যারের সফটওয়্যারের ক্ষেত্রে ক্ষেত্রে, বা বা হচ্ছে হচ্ছে আমার আমার এই এই প্রজেক্টের প্রজেক্টের ক্ষেত্রে ক্ষেত্রে ওয়ার্ক ওয়ার্ক প্রোডাক্ট কি প্রোডাক্ট কি 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 হয় জেনারেলি? জেনারেলি? আমার আমার যে যে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টস ডকুমেন্টস আছে আছে সেটা, সেটা, আমার আমার যে যে টেস্ট টেস্ট স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আছে বা আছে বা টেস্ট টেস্ট প্ল্যানস প্ল্যানস আছে, আছে, এটা এটা কোড কোড গুলা, গুলা, তারপরে যে তারপরে যে কোনো কোনো ধরনের ধরনের ডিজাইনের ডিজাইনের ডকুমেন্ট, ডকুমেন্ট, সেটা সেটা ইউএমএল ইউএমএল ডায়াগ্রাম হতে ডায়াগ্রাম হতে পারে, পারে, সেটা সেটা হচ্ছে হচ্ছে সুইভেন সুইভেন ডায়াগ্রাম ডায়াগ্রাম হতে হতে পারে, পারে, সিকোয়েন্স সিকোয়েন্স ডায়াগ্রাম হতে ডায়াগ্রাম পারে, হতে পারে, অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হতে ডায়াগ্রাম পারে, হতে পারে। যে যে কোনো কোনো কিছু কিছু বা বা যে যে কোনো কোনো কাজ, কাজ, এগুলাকেই এগুলাকেই ওয়ার্ক ওয়ার্ক প্রোডাক্ট প্রোডাক্ট বলতেছে বলতেছে একটা একটা সফটওয়্যারের সফটওয়্যারের ক্ষেত্রে। ক্ষেত্রে। এখন এখন ইজ এনি any অ্যাক্টিভিটি activity where where the the ওয়ার্ক work প্রোডাক্ট product ইজ is এক্সামিনড or examined or চেকড checked বাই by আদার্স। others. এখন এখন নিজে নিজে নিজেরটা চেক নিজেরটা চেক করলে তো করলে তো আসলে এটা আসলে এটা রিভিউ রিভিউ হলো না। হলো না। সো সো এক্সামিনড বাই examined by আদার্স others টু to ফাইন্ড find ডিফেক্টস, defects, ইমপ্রুভ improve কোয়ালিটি, quality, এন্ড and আরেকটা যে আরেকটা যে মেজর মেজর রিজন রিজন আমরা আমরা রিভিউ রিভিউ করার, করার, সেটা সেটা হচ্ছে হচ্ছে চিন্তা চিন্তা করে করে দেখো, দেখো তোমরা তোমরা আসলে আসলে রিভিউ রিভিউ করাও করাও কেন, কেন, বা বা এখন এখন একটা একটা জিনিস জিনিস আরেকজনকে আরেকজনকে রিভিউ রিভিউ করাও করাও কেন? কেন? ফার্স্ট অফ ফার্স্ট অল অফ অল আমি আমি যে যে কোন কোন ভুলগুলো ভুলগুলো খুঁজে খুঁজে বের বের করবো করবো নিজের নিজের কাজে, কাজে, সেটা সেটা আসলে আসলে অন্য অন্য আরেক আরেক পার্সন পার্সন আরো আরো বেটার বেটার ভুল ভুল খুঁজে খুঁজে বের বের করতে করতে পারবে। পারবে। তো যদি যদি ভুলগুলা ভুলগুলা খুঁজে খুঁজে বের বের করে, করে, তাহলে তাহলে এই এই ভুলগুলা ভুলগুলা কারেন্ট কারেন্ট সময়ে সময়ে ফিক্স ফিক্স করা করা যতটুকু যতটুকু ইজিয়ার, ইজিয়ার, কোড কোড করে করে তারপরে তারপরে দেখানোর দেখানোর পর পর ভুলটা ভুলটা তখন তখন ফিক্স ফিক্স করতে করতে তো অনেক অনেক বেশি বেশি আসলে আসলে ডিফিকাল্ট ডিফিকাল্ট, এবং এবং অনেক অনেক বেশি বেশি এক্সপেন্সিভও এক্সপেন্সিভও বলতে বলতে পারো। পারবো। যে যে যেই যেই ভুলটা ভুলটা তুমি তুমি ডিজাইন ডিজাইন স্টেপে স্টেপে ফিক্স ফিক্স করতে করতে পারতা, পারতা, সেটা সেটা তুমি তুমি যখন যখন কোড কোড লেভেলে লেভেলে ফিক্স ফিক্স করতে করতে যাবা, যাবা, দেখা দেখা যাবে যাবে ওই ওই একটা একটা ভুলের ভুলের জন্য জন্য তোমাকে তোমাকে হাজার হাজার লাইনের লাইনের কোড কোড বেশি বেশি দিতে দিতে হচ্ছে। হচ্ছে। তো তো কম্পারেটিভলি কম্পারেটিভলি একটা একটা ছোট ছোট ভুল ভুল ফিক্স ফিক্স করতে করতে গেলে গেলে থাউজেন্ড থাউজেন্ড অফ অফ লাইন লাইন অফ অফ কোড কোড বা বা এলএসএল এলএসএল আমার আমার বেশি বেশি লেখা লেখা লাগছে। লাগছে। তো তো সেই সেই জিনিসটাই জিনিসটাই প্রিভেন্ট প্রিভেন্ট করা করা এন্ড and প্রিভেন্ট prevent এক্সপেন্সিভ expensive মিস্টেকস mistakes লেটার। later. সো সো রিভিউ রিভিউ এমন এমন এক এক ধরনের ধরনের কাজ কাজ যেখানে যেখানে আমি আমি হচ্ছে হচ্ছে কোনো একটা কোনো অন্য অন্য কারো কারো কাজ কাজ বা বা অন্য অন্য লোকে লোকে দিয়ে দিয়ে কাজটা কাজটা চেক চেক করায় করায় আমি আমি ডিফেক্ট ডিফেক্ট খুঁজে খুঁজে বের বের করি, করি, ইমপ্রুভ ইমপ্রুভ করি করি প্রোডাক্টের প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি বা বা সফটওয়্যার সফটওয়্যার কোয়ালিটি, কোয়ালিটি, এবং এবং যাতে যাতে
আমার যে এক্সপেন্সিভ ভুলগুলো পরে এক্সপেন্সিভ হয়েছে সেগুলো এখন ফিক্স করে ফেলা বা সেগুলো প্রিভেন্ট করা। সো রিভিউ টেকনিক এরকম সফটওয়্যারের ক্ষেত্রে পাঁচটা রিভিউ টেকনিক আছে। ইন্সপেকশন প্রথমটা, তারপরে হচ্ছে ডেস্ক চেক, দেন আছে হচ্ছে ওয়ার্ক থ্রু, দেন কোড রিভিউ, and last of all pair program.
তো যেহেতু পেয়ার প্রোগ্রামিং কিন্তু কাইন্ড অফ রেয়ার, আমরা মেইনলি আসলে রিভিউ টেকনিক হিসেবে এই চারটাকেই কনসিডার করি মোস্ট। কিভাবে রিভিউ করা হচ্ছে সেটা পার্সপেক্টিভে চার ধরনের রিভিউ: ইন্সপেকশন, বেস চেক, ওয়াকথ্রু, কোড রিভিউ। এগুলো আমরা ইন ডিটেইলস এখন একটা দেখবো, বা আজকে মনে হয় ইন্সপেকশন আর বেস চেক করব, বাকিগুলো তো আস্তে দেখবো। সো এই হচ্ছে রিভিউ। সো আমরা ফার্স্টে দেখি ইন্সপেকশনটা আসলে কি। আচ্ছা, কারো রিভিউ জিনিসটা নিয়ে বা এই পার্টটা নিয়ে কারো কোশ্চেন আছে ওভারভিউটা নিয়ে? আচ্ছা, সো আমরা দেখি ইন্সপেকশনটা কি। সো উপরে যে চারটা রিভিউ টেকনিকের কথা আমরা বললাম, ইন্সপেকশন, বেস চেক, ওয়াকথ্রু, কোড রিভিউ, এই চারটার মধ্যে একমাত্র ফর্মাল রিভিউ টেকনিক হচ্ছে ইন্সপেকশন। সো ইন্সপেকশন হচ্ছে আমার ফর্মাল, এবং এটা একটা স্ট্রাকচার প্রসেস ফলো করে। এটা ফর্মাল বলতে বা কিরকম, তোমরা আসলে যেটাই চিন্তা করে দেখতে বুঝতে পারবা। আমরা যখন কোনো মোবাইল পারচেজের আগে রিভিউটা দেখি, কিছু রিভিউ আছে একটা স্পেসিফিক প্যাটার্ন ফলো করে। ফার্স্টে হচ্ছে আমার উপরের ডিসপ্লে, তারপরে নেক্সট হচ্ছে ভিতরে প্রসেসর কি ইউজ করছে, র‍্যাম ইউজ করছে, তারপরে হচ্ছে আমার ব্যাটারি কি ইউজ করছে। একটা স্ট্রাকচার ফলো করে সে রিভিউটা দেয়, মানে পার্ট বাই পার্ট, সেকশন বাই সেকশন যে রিভিউটা দেয়। আবার অনেকে আছে এভাবে রিভিউ না দিয়ে একটা কাইন্ড অফ ইনফর্মাল ওয়েতে কথাবার্তা বলতে থাকে এবং কথাবার্তা বলার সময় একেবারে রিভিউ দিয়ে দেয়। সো ইন্সপেকশনটা হচ্ছে একটা এরকম ফর্মাল একটা রিভিউ টেকনিক, এবং যেটা স্ট্রাকচারড একটা প্রসেস ফলো করে রিভিউ হয়, যে কোনটার পরে আমি কি রিভিউ করব সেটা কাইন্ড অফ ডিসাইড করা থাকে। আর ফর্মাল বলা হচ্ছে এই কারণে, কারণ এখানে হচ্ছে আমার যে ওয়ার্ক প্রোডাক্টটা বা যে কাজটা আমি রিভিউ করাবো সেটা একটা মিটিং এর মধ্যে দিয়ে হবে। মিটিং এ পার্টিকুলার রিভিউ করার জন্য একটা টিম অ্যাসাইন করা হয়, সেই টিম থাকবে, সেই টিম রিভিউ করে যদি কোনো ভুল না পায়, ইন দ্যাট কেস তোমার কাজটা মেইনলি অ্যাড হবে, আর না হলে অ্যাড হবে না। তো কাইন্ড অফ এখানে একটা অ্যাপ্রুভালের বিষয় আছে, বা এখানে যে ফর্মালি যে রিভিউটা হবে সেখানে অ্যাপ্রুভাল করতে হয়। তোমার কাজটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে তোমার কাজটা মেইনলি অ্যাড হবে, এটুকু করতে হবে। সো এই রিভিউ টেকনিকটা কাইন্ড অফ হচ্ছে একটু টাইম কনজিউমিং, এবং হচ্ছে এটা সবচেয়ে বেশি সময় ধরে চলা রিভিউ, যার কারণে এটার মধ্যে সবচেয়ে বেশি ডিফেক্ট মানে ফাইন্ড আউট হয়, সবচেয়ে বেশি পরিমাণ ডিফেক্ট খুঁজে বের করতে পারি এই রিভিউ টেকনিক। সো এটা তো আমরা ফর্মাল বললাম, আর একটা শব্দ যে রিগোরাস, মানে হচ্ছে খুব এক্সপেন্সিভ একটা রিভিউ টেকনিক হচ্ছে এই ইন্সপেকশন। রিগোরাস আসলে ইন্সপেকশন বা রিগোরাস রিভিউ হয়। ওকে, এখন আমি জিনিসটা ওভারভিউ থেকে বলি যে কিভাবে ইন্সপেকশনটা কাজ করে। ওভারভিউটা কিরকম, যে এইখানে রিভিউ টেকনিকটা যে বলছি একটা মিটিং এর মধ্যে দিয়ে হবে। সো যে মিটিংটা তো স্ট্রাকচার প্রসেস, বা কোন মিটিং এ গেলে কোন জিনিসটা রিভিউ হবে, কিভাবে রিভিউ হবে এটা বলা হবে। সো একটা স্ট্রাকচারড মিটিং, যেখানে মিটিংটা লিড করবে একজন মডারেটর। সো এখানে একজন মডারেটর চুজ করা হবে। সো মডারেটর মিটিংটা আসলে সাজাবে, মিটিং আসলে কাইন্ড অফ মিটিং এ কি করতে হবে এটা বলে দিবে। এরপর যে রিভিউ টিম থাকবে, আমরা এখানে বলি ইন্সপেকশন টিম, সেই রিভিউ টিম কি করবে, বলতেছি যে স্মল টিম systematically examines a work product. তারা ওয়ার্ক প্রোডাক্টটা নিজেরা চেক করে, যে স্মল টিম মেম্বাররা যারা আসলে রিভিউর জন্য যাদেরকে অ্যাসাইন করা হয়েছে, তো তারা আসলে কি কারণে রিভিউ করে তারা আসলে ডিফেক্ট ফাইন্ড আউট করে, ফাইন্ড ডিফেক্টস
এবং ডিফেক্ট বের করার পর যদি ডিফেক্ট গুলা ওই ওয়ার্ক প্রোডাক্টের যে মালিক বা যে আসলে যে জিনিসটা প্রিপেয়ার করছে সে যদি যে ভুলগুলো ফিক্স করে তারপরে তারা একটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে যে ফুল এগ্রিমেন্ট বিফোর অ্যাপ্রুভাল। মানে টিম মেম্বাররা সবাই হচ্ছে যখন একমত হয়ে যায় যে এই কাজে আর কোনো হচ্ছে ভুল নাই, তখন সেটাকে মেইন মেসেজে অ্যাড হওয়ার জন্য অ্যাপ্রুভাল। সো এই যে প্রসেসটা যাচ্ছে এটা করার জন্য যথেষ্ট টাইম দিতে হয়, আলাদা টাইম দিতে হয় সফটওয়্যার। এই টাইমটা কিন্তু ক্যালকুলেশন করা লাগে সফটওয়্যারের ওভারঅল ডিভিশনের সাথে। সো দ্যাটস ওয়াই এটাকে বলতেছি আমরা ফর্মাল রিভিউ। তো জেনারেলি কোন ধরনের ডকুমেন্ট গুলা আসলে ফর্মালি রিভিউ করতে হয়, ইন্সপেকশন করতে হয়? চিন্তা করে দেখো, আমার এত সময় ধরে কি কোড রিভিউ করলে কি হবে? একটা কোড তো হইতে পারে, ধরো আমার প্রজেক্টে কোড হচ্ছে 20,000 লাইনের কোড। তো প্রত্যেকটা লাইন অফ কোড আমি যদি ফর্মালি রিভিউ করতে যাই তাহলে সেটা তো প্রজেক্টের টাইম অলমোস্ট 3-4 ডাবল হয়ে যাবে। সো জেনারেলি কোডের ক্ষেত্রে আমরা ইন্সপেকশন জেনারেলি করি। ইন্সপেকশন করি কোন কিসের ক্ষেত্রে? জেনারেলি ওইসব ডকুমেন্টে বা ওইসব কাজে যেগুলো হয়তো পরে ঠিক করতে গেলে বা ওই যেসব কাজে ভুলগুলো পরে ফিক্স করতে গেলে আমাকে অনেক বেশি এফোর্ট বা অনেক বেশি কস্ট বেয়ার করতে হবে, যেগুলো যদি আমি ইনিশিয়াল স্টেজে ফিক্স করতে পারতাম সেগুলো যদি পরে ফিক্স করতে হয় অনেক বেশি এক্সপেন্স বেয়ার করতে হবে। সো জেনারেলি এই ধরনের ডকুমেন্ট কোনগুলা? যেমন তোমরা স্যালারি রেকর্ডস, এসআরএস ডকুমেন্ট, তারপরে যা টেস্টিং করার আগে যে টেস্ট প্ল্যান গুলা, তারপরে যত ধরনের যে ডিজাইন ডকুমেন্টস আছে এই সবগুলোর ক্ষেত্রে আমার মেইনলি ইন্সপেকশন করা হয়। ইন্সপেকশনস আর commonly used. তো তোমরা চিন্তা করে দেখো, এবার এই ধরনের ডকুমেন্টে কেন ইন্সপেকশন হয়? কারণ এই সব ডকুমেন্টে যদি কোনো ভুল থাকে এই ভুলগুলো পরে ফিক্স করাটা অনেক মানে এক্সপেন্সিভ একটা ম্যাটার। তোমার এসআরএস ডকুমেন্টে ভুল মানে তোমার প্রজেক্টের মানে অনেক জায়গায় কোডে চেঞ্জ করা বা একটা ভুল ফিক্স করতে অনেক জায়গায় কোডে চেঞ্জ করতে হবে। বাট তুমি যদি কোডে যাওয়ার আগে এসআরএস ডকুমেন্টে রিভিউ করা এই ভুলগুলো আইডেন্টিফাই করতে পারো তাহলে তো তোমার সেই এক্সপেন্সিভ মিস্টেকগুলো হবে না, সেগুলো হয়তো ফিক্স করতে এতটা হয়তো কস্ট বেয়ার করতে হবে। দ্যাটস ওয়াই এই সব ডকুমেন্টের ক্ষেত্রে বা ডিজাইনিং বা এরকম মানে সোজা কথায় ডিজাইন রিলেটেড ডকুমেন্টসে আমরা মোস্টলি ইন্সপেকশন গুলো ইউজ করে থাকি। সো এখানে লিখেছি ইন্সপেকশন কেন আমরা ইউজ করব, কোন ধরনের ডকুমেন্ট বা এই ধরনের ডকুমেন্টে কেন আমরা ইন্সপেকশন করতেছি? কারণ ফিক্সিং defects or ভুলগুলা মিস্টেকস গুলা may require rewriting thousand lines of code. মানে মাল্টিপল জায়গায় তোমার সেগুলা ভুল ফিক্স করতে হবে এবং সেগুলার কোড রিরাইট করতে হবে। তো ইন্সপেকশন হচ্ছে এই প্রবলেমগুলা খুব আর্লি ডিটেক্ট করতে পারে। Detect these expensive mistakes earlier and prevent them. So এই হচ্ছে আমাদের ইন্সপেকশন এর কাজগুলো বা ওভারভিউটা এবং ইন্সপেকশনটা আমরা কেন করব। সো তার উপর কোয়েশ্চেন থাকলে করতে পারো এখানে। ওকে, যদি কোয়েশ্চেন না থাকে আমরা মুভ করি। সো নেক্সট হচ্ছে আমরা দেখি ইন্সপেকশন যে করবে যারা বা ইন্সপেকশন ওভারঅল প্রসেসে
কি কি রোল আছে, রোলস ইন অ্যান ইনস্পেকশন। সো প্রথম রোলটা প্রথম রোলটা হচ্ছে এখানে অথর। অথর দ্বারা যার কাজটা তুমি রিভিউ করতেছো ইন্সপেকশনের মাধ্যমে বা ইন্সপেকশন করে, সেই কাজের মালিক বা ক্রিয়েটরকে বলতে পারো। সো দ্য পারসন হু ক্রিয়েটেড দ্য ওয়ার্ক প্রোডাক্ট। এবং যে হচ্ছে এই ভুলগুলো পরে মিটিং এর পরে ফিক্স করে। সো ফিক্সেস all defects after the meeting. So এই হচ্ছে অথর। নেক্সট টাইপের হচ্ছে পারসন, যেটা বলে আমরা ইন্সপেক্টর বা যারা রিভিউ করতেছে। সো এখানে ডিফারেন্ট পার্সপেক্টিভ বা ডিফারেন্ট ডোমেইনের মানুষ থাকে, তাদেরকে নিয়ে একটা টিম ফর্ম করা হয় ডিফারেন্ট পার্সপেক্টিভ। কি কি পার্সপেক্টিভ? ডেভেলপার, টেস্টার, তারপরে হচ্ছে অ্যানালিস্ট, কিউএ ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার, এরকম অনেকগুলো টাইপ পার্সপেক্টিভ পিপলদের নিয়ে হচ্ছে ইন্সপেকশন টিম ডেভেলপ করা যায়। জেনারেলি 3 থেকে 10 জন মেম্বার। তাদের কাজ হচ্ছে আসলে ওই ওয়ার্ক প্রোডাক্টের মধ্যে ডিফেক্ট খুঁজে বের করা, একটা প্রপোজ সলিউশন দেওয়া যে এই ডিফেক্টটা এইভাবে সলভ করা যেতে পারে। তো ফাইন্ড ডিফেক্টস এন্ড প্রপোজ ফিক্সেস। সো এই হচ্ছে আমার ইন্সপেক্টর বা ইন্সপেক্টরদের কাজ। নেক্সট হচ্ছে মডারেটর। সো এখানে মডারেটরের রোলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, কারণ ওভারঅল প্রসেসটা কন্ট্রোলই করবে হচ্ছে এখানে, বা মিটিংটা বা ফর্মাল রিভিউটা কন্ট্রোল করবে হচ্ছে এখানে মডারেটর। সো এখানে মডারেটরের মেইন কাজগুলো কি কি বলি। ফার্স্ট অফ অল controls the meeting. তারপর আমার মিটিং এর মধ্যে যে ডিসকাশন হবে, যে ডিসকাশনটা যাতে আউট অফ টপিক না হয়ে যায়, সেই জন্য সেই ডিসকাশনটা কাইন্ড অফ টপিকে ফোকাস রাখার কাজ। সো কিপস the discussion focused. Next, মিটিং এ যাতে কেউ কারোর কাজ নিয়ে বা যার কাজ তুমি রিভিউ করতেছে তার উপরে কোনো ধরনের পার্সোনাল অ্যাটাক না হয় সেটা এনশিওর করা, বা ওভারঅল অন্য কারো সলিউশনে তোমার পার্সোনাল অ্যাটাক না করা। সো প্রিভেন্টস পার্সোনাল অ্যাটাক। তারপরে যাতে আমার রিভিউ যে সময় অতিরিক্ত না হয়ে যায় বা নির্দিষ্ট ডেডলাইন সময়ের মধ্যে হয় সেটা এনশিওর করা। স্টপ লং ডিবেটস। এরপর যত ধরনের ইস্যুগুলো বের করা হবে সেগুলো সলিউশন প্রপোজ করা হবে, সবগুলো হচ্ছে একটা জায়গায় রেকর্ড করে রাখা, যেটাকে আমরা বলি এখানে ইন্সপেকশন লগ। সো রেকর্ড all issues in an inspection log. এই ইম্পর্টেন্ট যে ইন্সপেকশন লগের মধ্যে কি থাকে, ডিফেক্টেড লিস্টগুলো থাকে এবং সেইগুলোর একটা প্রপোজ সলিউশন দেওয়া থাকে। সো এই হচ্ছে অথরদের কাজগুলো।
বা সরি রোলগুলা, যে এখানে ইন্সপেকশনে কারা কারা থাকে, কোন কোন ক্যাটাগরি পার্সনরা থাকে। সো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারি, বা কোনো বিষয় বুঝতে না পারলে বলতে পারি। আচ্ছা, ঠিক আছে, তো আমরা তাহলে সামনে ফরওয়ার্ড করছি। নেক্সট হচ্ছে এখন ওভারঅল প্রসেসটা আমরা ব্যাখ্যা করব। ইন্সপেকশন প্রসেস, বা এটাকে আমরা বলতেছি ইন্সপেকশনের ক্ষেত্রে বেসিক কোর্স অফ ইভেন্টস এবং অল্টারনেট কি কি পাথ আছে সাথে, সেগুলো অল্টারনেট পাথস। তো এখানে 6টা স্টেপ আছে বা 6টা কাজ আছে। সো প্রথম স্টেপটা হচ্ছে এখানে প্রিপারেশন। ওকে, সো প্রিপারেশন স্টেজে কি হয়? সো প্রিপারেশন স্টেজে আমার যে মডারেটর, সে হচ্ছে যার কাজটা রিভিউ করা হবে বা যে অথরের কাজটা রিভিউ করা হবে, সেই কাজটা মিটিং এর আগেই সবগুলা ইন্সপেক্টরদের কাছে পাঠায় দেওয়া হয় এবং সাথে একটা চেক লিস্ট দিয়ে দেওয়া হয় এটা বলার জন্য যে আপনারা এই কাজের এই অ্যাসপেক্টগুলো চেক করবেন। এরপরে ইন্সপেক্টররা মিটিং এ আসার আগে তারা ওই কাজের উপর একটা প্রস্তুতি নিয়েছে বা নিজেরা কি কি ডিফেক্ট পাইলো এবং তারা তাদের কাছে কোনো সলিউশন আছে কিনা পোস্ট, সেগুলা তারা মিটিং এ নিজেরাই নিয়ে আসে, যাতে মিটিং এ এক্সট্রা টাইম ব্যয় করতে না হয়। তো এখানে আমার কাজগুলো কিছু কিছু বলি যে প্রথম তো মডারেটরের কাজ, যে মডারেটর distributes the work product and checklists. এখন এই চেকলিস্টের মধ্যে আসলে কি কি ক্রাইটেরিয়া থাকে যে আমি বলি। ফার্স্ট অফ অল আমার যে স্টেটমেন্ট গুলো আছে বা যে রিকোয়ারমেন্ট স্টেটমেন্ট গুলো সেগুলোতে আনক্লিয়ার না, যেমন ভিশন ডকুমেন্টের কথা যদি আমরা এখানে আনি, আমরা ভিশন ডকুমেন্টেশন বলছিলাম আমাদের প্রজেক্টের পারপাসটা কি, সেটা কোন গ্রুপ অফ পিপলকে টার্গেট করে, সেটা কেন করা হচ্ছে, সেটা কিভাবে করা হচ্ছে, এই চারটা অ্যাসপেক্ট আমাদের লিখতে হবে। এখন তুমি ভিশন ডকুমেন্টে কোনো একটা অ্যাসপেক্ট লিখলা না বা কোনো একটা পয়েন্ট লিখলা না, তো সেই ক্ষেত্রে যেটা একটা আনক্লিয়ার স্টেটমেন্ট হয়ে যাবে। তো তারা চেকলিস্টে এরকম ক্রাইটেরিয়া গুলো বলে দেয়। সো কি কি চেকলিস্টে থাকে জেনারেলি? ambiguities and unclear statement থাকে যেগুলো। তারপর আমার কোনো রিকোয়ারমেন্ট যেগুলো ক্লায়েন্ট আসলে মিস করে গেছে অথবা পরে অ্যাড করতেছে, এরকম মিসিং অর ইনকমপ্লিট কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। নেক্সট আমার কোনো ধরনের টেকনিক্যাল আর লজিক্যাল এরর আছে কিনা, টেকনিক্যাল স্ল্যাশ লজিক্যাল এররস, এবং কোন ধরনের রিকোয়ারমেন্টের মধ্যে কন্ট্রাডিকশন আছে কিনা, যে একটা করলে আরেকটা করা যাবে না, এরকম কোন ধরনের কন্ট্রাডিকশন এবং ইনকনসিস্টেন্সি আছে কিনা। তো এগুলো হচ্ছে চেকলিস্টের মধ্যে থাকবে, মডারেটর এই জিনিসগুলো বলে দেয়। নেক্সট হচ্ছে ইন্সপেক্টরের কাজ, যে প্রত্যেকটা ইন্সপেক্টর কি কি করে। সো ইচ ইন্সপেক্টর individually reviews the work product
ইন অ্যাডভান্স, তারা আগে থেকে ওয়ার্ক প্রোডাক্টটা রিভিউ নিজেরা করে নেয় এবং ফাইন্ডস ডিফেক্টস along with proposed solution. So এটা হচ্ছে এখানে স্টেপ 1 এর কাজ বা প্রিপারেশন। সো প্রিপারেশন স্টেজে কি যে প্রত্যেক ফার্স্ট মডেলেটর কি করে সবার কাছে ওয়ার্ক প্রোডাক্ট বা রিভিউ যেটা করবে সেটা একদম সবার কাছে ডিস্ট্রিবিউট করে যে জিনিসটা রিভিউ করবে ওয়ার্ক প্রোডাক্ট রিভিউ করবে। তারপরে সব ইন্ডিভিজুয়াল ইন্সপেক্টররা সেটা রিভিউ করে তারা মিটিং এ আসার আগে ভুলগুলা নিজেরা ফাইন্ড আউট করে রাখে এবং সলিউশন তারা রেডি করে রাখে। এখানে একটা অল্টারনেট পাথ আছে এই জায়গায়। তো এখানে আমাদের অল্টারনেট পাথ কি, এখানে অল্টারনেট পাথটা হচ্ছে ইন কেস যদি কোনো ইন্সপেক্টর প্রিপারেশন নিয়ে না আসে বা সে আসলে রিভিউ অ্যাডভান্স করে নিয়ে না আসে, তো মিটিংটা বা ইন্সপেকশন প্রসেসটা আবার পোস্টপোন করা হবে, মিটিংটা পোস্ট করা হবে। সো ইফ inspectors are not prepared, then the meeting is postponed. So এটা হচ্ছে আমার স্টেপ 1। তো স্টেপ 4 এ কার কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা পরের স্টেপে যাই। স্টেপ 2 অথবা এখানে আমরা বলতে পারি এটা ওভারভিউ। তো এখানে কাজটা কি করে, এখানে হচ্ছে মডারেটর কাজগুলো করে। মডারেটর হচ্ছে মিটিংটা স্টার্ট করে। মডারেটর starts the meeting by, সে মিটিংটা স্টার্ট করে। সে মিটিং এ স্টার্ট হওয়ার সময় কি কি জিনিসের খেয়াল রাখে? ফার্স্ট অফ অল কনফার্মস অ্যাটেন্ডেন্স, যে যাদের রিভিউ টেকনিকে যাদেরকে রেসপন্সিবিলিটি দেওয়া হলো রিভিউ করার জন্য তারা আসছে কিনা, as well as তারা প্রিপেয়ার্ড কিনা। কনফার্মস অ্যাটেন্ডেন্স এন্ড প্রিপারেশন। তারপর কি করে, এখন ডিফেক্টগুলো প্রত্যেকটা ইন্সপেকশন মেম্বার বলার আগে সে সেটা পারপাস, স্কোপ এবং কিভাবে মিটিংটা হবে সেটা নিয়ে একটা প্রেজেন্টেশন দেয়। সো এক্সপ্লেইন the purpose, scope and procedure. So এখানে এটার পারপাস হচ্ছে মডারেটরের যে যাতে মিটিংটাতে আসলে যাতে মিটিংটা ফোকাস থাকে, যে ডিসকাশনের বাইরে কোনো টপিক নিয়ে ডিবেট না করা হয়, as well as valid এবং efficient একটা মিটিং হয়, সেটা এনশিওর করে এখানে মডারেটরের কাজ। এটা হচ্ছে স্টেপের কাজ ওভার। এরপর হচ্ছে নেক্সট স্টেপ 3। তো স্টেপ 3 আমরা বলছি ইনস্পেকশন মিটিং। और এটাকে আমরা বলতে পারি যে পেজ বাই পেজ রিভিউ। আচ্ছা, এখানে পেজ বাই পেজ রিভিউ বলতে কি বোঝানো হচ্ছে? এখন মডারেটর যখন মিটিংটা স্টার্ট করলো বা সেটা তার পারপাসটা এক্সপ্লেইন করলো, ওভারভিউটা দাও, এর পরের স্টেপে এখন কি করে যে আমার যে কাজটা রিভিউ করা হচ্ছে সেটা যাতে মানে সিকোয়েন্সিয়ালি রিভিউ করা হয়। কাইন্ড অফ যে কথা বললাম যে একটা রিভিউ প্রসেসে মোবাইলের ক্ষেত্রে যে ফার্স্ট ডিজাইন,
তারপরে ডিস্ক, তারপরে ডিসপ্লে, তারপর হচ্ছে ভিতরে ইন্টারনাল কম্পোনেন্ট, ব্যাটারি, হচ্ছে সাউন্ড, মানে মোটামুটি স্ট্রাকচার ভালো করে মিটিং করে বা সেকশন বাই সেকশন বা টপিক বাই টপিক তারা আলোচনা করে, সেটা নিয়ে তারা রিভিউ করে। কাইন্ড অফ এখানেও সেম, যে যেই ওয়ার্কটা রিভিউ করা হচ্ছে সেকশন বাই সেকশন সিস্টেমেটিক্যালি রিভিউ করা হয়, যে একটা টপিক সাপোজ আমাদের রিপোর্টটাই রিভিউ করতেছি, সো রিপোর্টটা ফরমালি রিভিউ করতেছি আমি মানডে পর আমাদের বাকি কলিগদের সাথে নিয়ে। তো আমরা কি করবো, ফার্স্ট সবাই বলবো যে মেথোডোলজি পার্ট আমরা রিভিউ করবো, মেথোডোলজি পার্টে কেউ কেউ কোনো ভুল দেখতেছেন কিনা সেটা আপনারা বলেন, এবং সেটার সলিউশনটা সেটাও আপনারা বলেন। তো কাইন্ড অফ এরকম। সো এখানে কি হচ্ছে যে দা ওয়ার্ক প্রোডাক্ট is reviewed systematically section by section. So part by part হচ্ছে এখানে আমার প্রত্যেকটা পেজ বাই পেজ বা সেকশন বাই সেকশন এখানে রিভিউ করা হয়। তো যখনই কোনো সেকশনকে রিভিউ করার জন্য বা ইন্সপেক্টরদের কাছে আসলে ডিফেক্ট খুঁজে পাইছে কিনা এটা জানা হয়, ইন্সপেক্টররা তখন সেই রিপোর্টটা রিপোর্ট করে। সো inspectors report the defects they have found in that current section. যে সেকশনে আলোচনা হচ্ছে যেখানে তারা যে ভুলগুলো বা ডিফেক্টগুলো পাইছে সেগুলো কাইন্ড অফ এখানে রিপোর্ট করার জন্য বলা হয়। এখন সবাই সবার যেটা রিপোর্ট করে, রিপোর্ট করার পর ওই ডিফেক্টটা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রপোজ সলিউশনটা ইন্সপেকশন লগে রেকর্ড করা হয়। সো অল ইস্যুস স্ল্যাশ প্রবলেমস আর recorded in the inspection log along with their যে ভুলটা যে ইস্যুটা কোথায় হয়েছে, কোন লোকেশনে হয়েছে কাজে, along with their location and responsibility, সেটা ফিক্স করা কার দায়িত্ব হবে সেটাও ব্যাখ্যা করবে। সো এইখানে মেইনলি এই স্টেপে প্রবলেম সলভিং থেকে আসলে ফার্স্ট অফ অল এখানে মানে এমফাসাইজ করা হয় মেইনলি হচ্ছে ডিফেক্ট ডিটেকশনের দিকে, ডিফেক্ট খুঁজে পাইছো কিনা তোমরা রিভিউয়াররা যদি খুঁজে পাও তাহলে সেটা কোথায় পাইছো এবং সেটা কিভাবে সলিউশন করা যেতে পারে। সো এই হচ্ছে আমার স্টেপ। তো এখানে ওভারঅল 6টা স্টেপের মধ্যে এই স্টেপ 3টাই আসলে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বলতে পারো লং স্টেপ, সবচেয়ে বেশি সময় ধরে করা হয়। কারণ এখানে আমার ডিসকাশন গুলো হয় যে সবাই মিলে ডিসকাশন করে যে কিভাবে এখানে কোনো একটা ডিফেক্ট আসছে সেটা সলিউশন হতে পারে সেটা অথরকে জানানোর জন্য। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা পরে যাই। পরের স্টেপ, স্টেপ 4 অথবা এটাকে আমরা বলতেছি রিওয়ার্ক। সো রিওয়ার্ক স্টেপে কি হয়? তো যে ভুলগুলা ইন্সপেকশন টিম থেকে ইন্সপেকশন লগে এন্ট্রি দেওয়া হয়েছে বা রেকর্ড করা হয়েছে, এরপর অথরের রেসপন্সিবিলিটি হচ্ছে যে সেগুলোকে ফিক্স করে ফেলা এবং তারপরে আবার তার ওয়ার্ক প্রোডাক্টটা আপডেট করে আবার ইন্সপেকশন প্রসেসের জন্য দেওয়া। সেখানে স্টেপ 4টা মেইনলি অথরের, যে অথর সেখানে কি করতেছে, কারেক্ট all defects that are
logged in the inspection লগে যতগুলো ডিফেক্টের কথা বলা আছে সেগুলো তুমি কারেক্ট করো অথবা তারপরে আপডেট করো আপডেট দা আপডেট ওয়ার্ক প্রোডাক্ট এবং সেটা আবার তুমি রিসাবমিট করো রিসাবমিট দা আপডেটেড ডকুমেন্ট meant for checking. So rework পুরোটাই ক্লায়েন্টের কাজ। সেখানে আমরা মনে রাখতে হবে তোমাদের যে আসলে কোন স্টেপে কাজ করতেছে। প্রথম স্টেপে কাজ করতেছে দুইটা রোল, মডারেটর, ইন্সপেক্টর, প্রিপারেশন স্টেপ। ওভারভিউ স্টেপে শুধুমাত্র মডারেটর, তারপরে স্টেপ 3 তে হচ্ছে সব ইন্সপেক্টরদের কাজ। ইন্সপেক্টর এখানে প্রোডাক্ট বা হচ্ছে কাজটা রিভিউ করবে, করে ভুলগুলো বের করবে এবং সেগুলো ইনস্ট্রাকশন লগে রেকর্ড করবে। as well as সেগুলোর পসিবল সলিউশন সহ। তারপরে স্টেপ 4 স্টেপ 4 হচ্ছে রিভার। এই স্টেপ শুধুমাত্র অথরের জন্য, যে অথর কি করবে ইনস্পেকশন লগে যা আছে বা যে ভুলগুলো আছে সেগুলো আসলে ফিক্স করবে নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে। ফিক্স করে সেটা ওয়ার্কটা আপডেট করে আরেকবার ইনস্পেকশন চালানোর জন্য সে দিয়ে রাখবে। So এরপর হচ্ছে এখন স্টেপ 5 তো স্টেপ 5 হচ্ছে আমার ফলো আপ। ওকে, সো ফলো আপ কি হয়? তো অথর যখন আমার রিসাবমিট করতেছে তো ইনস্পেকশন টিম আবার ইনস্পেকশন চালাবে। চালানোর পর প্রথমত এখানে প্রথমবার প্রথম সেকেন্ড টাইম সেকেন্ড মিটিং এর সময় তারা ভেরিফাই করবে প্রথম মিটিং এ যে ভুলগুলো তারা ধরে দিয়েছিল ইনস্পেকশন লগে সেগুলো কারেক্ট করা হয়েছে কিনা এবং নতুন কোনো ডিফেক্ট আসছে কিনা। সো এটা হচ্ছে এখানে ফলো আপ। সো এখানে মেইনলি ইন্সপেক্টরদের কাজ। সো ইন্সপেক্টরস রিভিউ দা রিভাইজড work product to কি করার জন্য first of all verify that all previous defects are fixed as well as ensure করা যায় নতুন কোনো ডিফেক্ট না হয়। So ensure no new defects are identified. So এই ফলো আপ দিল। তো এর পরেই আসলে ক্লোজিং না। তো এই ফলো আপ দেখো যে তারা এই স্টেপে আবার কোনো নতুন ডিফেক্ট পায় বা এটাকে আমি বলতে পারি স্টেপ 5 এর অল্টারনেট পাথ। এই অল্টারনেট পাথে কি করা হয় যদি মেজর প্রবলেম স্টিল থাকে বা মেজর ডিফেক্টগুলো স্টিল থেকে থাকে তো সেগুলো তুমি আরেকটা ইনস্পেকশন সাইকেলে সেটা ফিক্স করো। সো ইফ major problem remains another inspection cycle is conducted মানে আবার স্টেপ 2 থেকে স্টেপ 5 আবার যায় বা আমরা এখানে অ্যারো দিতে পারি যে স্টেপ 5 থেকে একটা অল্টারনেট রাস্তা হচ্ছে আবার স্টেপ 2 তে যাওয়া। বাট যদি সবকিছু ঠিক থাকে যে আমার ওয়ার্ক প্রোডাক্টে সবগুলো ফিক্স করা আছে বা রিভিউ করা সবগুলো ঠিক করে ফেলছে আর কোনো ভুল নাই
তো এখন আমি সেটাকে অ্যাপ্রুভ করব বা কাজটা মেইন বিল্ডের সাথে অ্যাড করব। তো স্টেপ 6 লাস্ট স্টেপ এখানে সেটা হচ্ছে অ্যাপ্রুভাল। তো অ্যাপ্রুভাল স্টেজে কি হয় যে when all inspectors agree that the work product is acceptable, the moderator, তো এখানে ইন্সপেক্টরের কাজ আছে, মডারেটরের কাজ আছে, যে যখন ইন্সপেক্টর সবকিছু এগ্রি করে ফেলবে যে সব ভুল ফিক্স হয়ে গেছে, তখন মডারেটর আসলে কি করবে যে রেকর্ডস ফর্মাল অ্যাপ্রুভাল, তারপর সে কি করবে এই যে আমার কাজটা সেটা হয়ে গেছে যেহেতু সেই কাজটাকে আর্কাইভ করে ফেলবে, archives the document and inspection log. এবং এটা মেইন প্রজেক্টে ইউজ করার জন্য অথরাইজেশন দিয়ে দিবে। অথরাইজ ইটস ইউজ ইন দা সো এই হচ্ছে আমার স্টেপ 6 বা 6টা স্টেপ ইন্সপেকশন সাইকেলের বা ইন্সপেকশন প্রসেসের। স্টেপ 1 প্রিপারেশন, স্টেপ 2 হচ্ছে ওভারভিউ, স্টেপ 3 হচ্ছে পেজ বাই পেজ রিভিউ বা ইন্সপেকশন মিটিং, স্টেপ 4 হচ্ছে রিওয়ার্ক, 5 হচ্ছে আমার ফলো আপ, আর 6 হচ্ছে এখানে অ্যাপ্রুভাল। তো এই হচ্ছে ওভারঅল ইন্সপেকশন। তো চিন্তা করে দেখো 6টা স্টেপ বা 6টা স্টেপ করতে গেলে আমার কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট টাইম প্রোভাইড করতে হবে, বা ডেভেলপমেন্ট টাইমের একটা সময় বা প্রজেক্টের ওভারঅল ডিউরেশন সাথে সময়টা কনসিডার করতে হবে। না হলে আমার আসলে দেখা যাবে যে টাইমটা অনেক বেড়ে যাবে। সেই টাইমটা কনসিডার করে আমাদের এস্টিমেশন দেওয়া হয়। এখন আমরা যদি একটা এক্সাম্পল দেই যে কিভাবে এরকম হচ্ছে আসলে। সাপোজ আমরা একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতেছি, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতেছি যেটার এসআরএস ডকুমেন্ট একজন তৈরি করছে। এখন আমরা সেটা হচ্ছে ইন্সপেকশন চালাবো, ইন্সপেক্ট। তো আমি বলবো আমার এখানে ডিফারেন্ট ক্যাটাগরি পিপল আছে, যে টেস্টার, তারপরে ডেভেলপার, তো সবাই একটা ফিডব্যাক দিবে যেরকম। তো এই সিস্টেমের ক্ষেত্রে দেখলো যে এসআরএস ডকুমেন্টটা তৈরি করা হয়েছে সিস্টেমের, যে তৈরি করছে সে অথর, তো তার কাজের রিভিউ হিসেবে টেস্টার বলতেছে যে আমার এই যে সে এসআরএস ডকুমেন্টটা তৈরি করছে এখানে সে নেটওয়ার্কের কনসেপ্ট চিন্তাই করে না, লিংকে যদি নেটওয়ার্ক ফেল করে তাহলে সিস্টেম কিভাবে রিঅ্যাক্ট করবে। সো what happens if the network fails? তো টেস্টারের ফিডব্যাকটা দিল যদি আমার নেটওয়ার্ক ফেল করে তাহলে এই এসআরএস ডকুমেন্টটা কিভাবে হ্যান্ডেল করতে এই ব্যাপারে হয়তো জানা নাই। নেক্সট টাইম বলতে পারলাম যে ইউজারের রিপ্রেজেন্টেটিভ বা যে হসপিটালে কাজ করে এরকম একজন পার্সনকে এখানে অ্যাসাইন করা হয়েছে চেক করার জন্য। তো সেই পার্সনটা বলতেছে এই এসআরএস ডকুমেন্টে যে ওয়ার্কফ্লো দেওয়া হয়েছে সেটা অ্যাকচুয়াল হসপিটালের প্রসিডিউরের সাথে ম্যাচ করে না। সো দিস workflow does not match the actual hospital procedures. ইউজারের পক্ষ থেকে এটা আসলো, তারপর ডেভেলপার এখানে একটা ভুল খুঁজে বের করলো বা ডিফেক্ট খুঁজে বের করলো এসআরএস ডকুমেন্টের কি যে এসআরএস ডকুমেন্টে এমন একটা ফিচারের কথা বলা হয়েছে যেটা আমার আর্লিয়ার কোনো রিকোয়ারমেন্টকে কন্ট্রাডিক্ট করে, যে নিউ ফিচার contradicts with
the earlier required, যে earlier একটা রিকোয়ারমেন্ট আছে সেইটাকে হচ্ছে এখানে বর্তমান কারেন্ট নতুন ফিচার যেটা ইউজার আসলে এক্সপেক্ট করতেছে সেটা কাইন্ড অফ এর সাথে কনফ্লিক্ট করতেছে। ওকে, তারপর আরেকজন ইউজারের বলি যে সাপোজ সিকিউরিটি ইঞ্জিনিয়ার এখানে ফিডব্যাক দিল। তো সিকিউরিটি ইঞ্জিনিয়ারের ফিডব্যাক এখানে কি, যে এখানে কোনো ধরনের অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম নো অ্যাক্সেস কন্ট্রোল ইজ ডিফাইন্ড। সো এখানে কি হচ্ছে আমার এসআরএল ডকুমেন্ট যে চারজন চারটা ফিডব্যাক দিল বা ডিফেক্টের কথা বা তোমার ঝামেলার কথা বললো, সে প্রত্যেকটা ইস্যু ইন্সপেকশন লগে রেকর্ড করা হবে। তারপর সেটা প্রবাবল ফিক্স তারাও দিয়ে বা প্রবাবল সলিউশন দিয়ে তারাও ডিসকাশন করবে এবং প্রবাবল সলিউশন তারাও রেকর্ড করে রাখবে। তো এরপরে স্টেপে তখন যেগুলো ফিক্স করে আরেকবার তারা আপডেটেড এসআরএল ডকুমেন্ট পাঠাবে, সেটা আরেকবার ইন্সপেকশন করা হবে। যখন ইন্সপেকশন করে আর কোনো ভুল না থাকে, কোনো ইউজার বেস এখানে কোনো ধরনের ফিডব্যাক না দেয়, তাহলে সেটা তখন মেইন বিল্ডে যাবে, মেইন সফটওয়্যারের সাথে অ্যাড হবে। তো এই হচ্ছে আমার ওভারঅল বলতে পারো ইন্সপেকশন। সো আমরা যদি কোয়েশ্চেনটা দেখাই যে আসলে কি রকম এখানে রিভিউ থেকে কোয়েশ্চেন আসে। সো প্রথমে এরকম কোশ্চেন আসে যে তুমি কোন রিভিউ টেকনিকটা চুজ করবা ওপরে বা প্রজেক্টের জন্য। যে প্রজেক্ট সিনারিও এখানে দেওয়া থাকবে সেখানে জন্য তুমি ইন্সপেকশন চুজ করবা, নাকি তুমি সাপোজ ডেস্ক চুজ করবা, নাকি তুমি হচ্ছে ওয়ার্কফ্লো চুজ করবা, না কোড রিভিউ চুজ করবা, নাকি তুমি দুই তিনটা রিভিউ টেকনিক দিয়ে তোমার ওভারঅল প্রজেক্টটাকে রিভিউ করবা। তো সেটা এখানে ব্যাখ্যা করতে হবে। তো এখানে অনেক ধরনের অ্যানসার দিতে পারবে। দুই একটা ক্ষেত্রে এখানে বলা থাকবে স্পেশালি ইন্সপেকশন তোমরা মাস্ট বি কিছু ডকুমেন্টে করতেই হয়। আর যেমন অনেকে গতবার এখানে অ্যানসার হিসেবে লিখলো তারা ইন্সপেকশন এবং হচ্ছে কোড রিভিউ ইউজ করবে, তখন তারা তারপরে সেটা হচ্ছে একটা জাস্টিফিকেশন দিবে বা জাস্টিফিকেশন দিবে। এটা হচ্ছে প্রপার কোয়েশ্চেন যে কেন যদি বলো ইন্সপেকশন আমি ইউজ করতেছি, তো ইন্সপেকশন জেনারেলি কেন ইউজ করে, যাতে আমার এক্সপেন্সিভ মিস্টেক গুলোকে প্রিভেন্ট করা যায়। এরকম কোনো এক্সপেন্সিভ মিস্টেক এখানে আছে কিনা বা ডিজাইন ডকুমেন্টের ক্ষেত্রে এখানে কোনো স্পেসিফিক সিনারিও কিছু বলা আছে কিনা, সেটা ব্যক্তি তুমি বলতে পারো দ্যাটস ওয়াই আমি এখানে ইন্সপেকশন চুজ করব। এরপরে ইন্সপেকশনের যে আমরা মাত্র প্রসেসটা লিখলাম, বেসিক কোর্স অফ ইভেন্টস বা কি কাজ, সেটা এখানে ব্যাখ্যা করতে বলছি। Describe the activities of that review process. So আমার দুইটা কোশ্চেন এখানে থাকবে। ফার্স্ট অফ অল বেসিক কোর্স অফ ইভেন্টস থাকবে, as well as তোমাকে যে ইন্সপেকশন মেথড তুমি চুজ করছো সেটা কাইন্ড অফ এখানে জাস্টিফিকেশন দিতে হবে। সো 6 থেকে 7 মার্কের কোশ্চেনটাকে এগিয়ে দিবে। সো ইন্সপেকশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সো যেটা বলছিলাম ইন্সপেকশন একমাত্র এখানে ফর্মাল টেকনিক, একমাত্র ফর্মাল লেভেল, বাকি সবগুলাই কাইন্ড অফ এখানে ইনফর্মাল। আমরা সেই বাকিগুলো হচ্ছে আমরা অফলাইন ক্লাসে দেখব। চেক ওয়ার্কফ্লো আর কোড রিভিউ, এটা হচ্ছে আমরা অফলাইন ক্লাসে এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো তোমাদের নেক্সট সিটি যখন আমরা নিব সেটা কিন্তু একটা টপিক হচ্ছে এই রিভিউ টেকনিক হিসেবেই থাকবে। তো যারা আগের সিটিগুলো আমরা মিস করছি বা দেই নাই, তো তারা হচ্ছে লাস্টে ছেড়ে দেওয়া ট্রাই করবে, যেহেতু আমরা বলেছিলাম যে 5 মধ্যে 3টা সিটি কাউন্ট করব প্রেজেন্টেশন সহ। তো আমরা 4টা রিটেন সিটি নিচ্ছি আর একটা সিটি মার্ক আমাদের থেকে আসছে, তো টোটাল 5 থেকে 3টা কাউন্ট হবে। সো এর থেকে বেশি কোয়ান্টিটি মেকআপ নেওয়া হবে না, সো এটা খেয়াল রাখি আমরা। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে আজকে কালকের মধ্যে দিয়ে দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট লাস্ট ডেট আপনারা লাস্ট উইক পর্যন্তই পাবেন।
আগে থেকে ইনফর্ম করে রাখলাম, কারণ কোনো ধরনের লেট সাবমিশন আমি দিব না। এটা তো খেয়াল কোনো ভুল আমার এলএস সাবমিট হয় না, আমাকে ছিল না, এই ধরনের কোনো এক্সেপ্টেবল হবে না। যেটা গতবার আপনারা রিপোর্টের ক্ষেত্রে একদম করছেন। সো নেক্সট টাইম এটা ভুল বানানো হবে না।